আমার হাত দিয়ে ব্লাড পড়তেছে। আমার ক্লায়েন্ট বলতেছে তোমার কার্ভিং করার দরকার নেই ফারদিন, কিন্তু আমার তো কাজ, আমার তো কষ্ট হলেও আমি মনে করি যে এটা আমার শেষ করতে হবে। আমি আমার জীবনে সবচেয়ে বড় কাজ করেছিলাম 2.5 লক্ষ টাকার একটা প্যাকেজ, যেটা চিটাগাং হাটহাজারীতে ছিল। বাবা খুব নিষেধ করতো, এগুলো করতে হয় না ফারদিন, এগুলো করো না। বাবাকে লুকিয়ে লুকিয়ে করতাম। তারপরে যখন দেখলো না ওকে আর দামানো যাচ্ছে না, ও কাজ করবে, যখন বেশি প্রেশার পড়ে যেত তখন রাত্রেবেলা 2টা-3টা বাজে দেখতাম বাবাই আমার জন্য কফি বানায় নিয়ে আসছে ঘুম থেকে উঠে, যে শরীর একটু চাঙ্গা হবে। আমার চিটাগং হাটহাজারীতে একটা বিশাল বড় ইভেন্ট ছিল। সেই ইভেন্টে আমার কাঁচা পেঁপে দিয়ে কাজ করতে করতে দোনো হাতই ঘা হয়ে যায় 10টা আঙ্গুল। কিন্তু ওই টাইমে আমার 30টা তরমুজের কার্ভিং ছিল, কার্ভিং করতেছি আমার হাত দিয়ে ব্লাড পড়তেছে। ওইটা আমার অনেক বড় একটা প্যাকেজ ছিল, 2.5 লক্ষ টাকার একটা কার্ভিং প্যাকেজ ছিল, যেখানে আমার কোনো গাফিলতি দেওয়ার ইয়েও নাই, আমি চাইও নাই, কারণ আমার কাজ, আমারটা বেস্ট কাজটাই আমাকে দিতে হবে, সেভাবে আমি কাজ করেছি। আমাদের কার্ভিং এর একটা সিজন আছে, যেমন উইন্টার সিজনে হলো ফুড কার্ভিং এর সিজন বলা হয় যেটাকে, যেমন নভেম্বর থেকে হলো একেবারে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সিজন থাকে। তারপর আবার ডাল সিজনও আছে, যেমন আপনার রমজানের পরে ডাল সিজন চলে যায়। ফুড কার্ভিং যেমন ফল সবজি সবকিছু দিয়ে ভাই আমি ডিজাইন করতে পারি, পেঁয়াজ থেকে শুরু করে আদা থেকে শুরু করে তরমুজ, আম, আনারস, কাঁঠাল, বিটরুট, আঙুর, সাম্মাম থেকে শুরু করে সব ধরনের ফ্রুটস ভেজিটেবল দিয়ে আমরা ফুড কার্ভিং করে থাকি। একটা ইভেন্টে আমি মূলা দিয়ে হলো রাজহাঁস তৈরি করেছি, ওইটা এইভাবে ডিসপ্লে করা হয়েছে, ক্লায়েন্ট বুঝেই নাই, ওইটাকে সে সন্দেশ মনে করে যখন মুখে কামড় দিয়ে দেখে এটা মূলা। এই যে মাছগুলো আমরা রেডি করেছি, এটা কিন্তু 2 ধরনের, এটা অনেকেই বুঝতে পারবে না, এটা কিন্তু গাজর আর মূলা মিক্স সংমিশ্রণে একটা ফিশ করা হয়েছে। তো অনেকেই মনে করে এগুলো আর্টিফিশিয়াল, এগুলো রেডি করা থাকে, জাস্ট আমরা মনে হয় অর্ডার দিলেই দিয়ে দিই। এটা শৌখিনতার একটা জিনিস, এটা খেয়ে ফেলে, খাওয়ার জিনিস, ফল আর সবজি সবই খাওয়ার জিনিস। যারা বেশি শৌখিন তারা খায় না, তারা এগুলো সাজায় রাখে 4 দিন 5 দিন। আমরা কার্ভিং যখন করি, যেমন টাইমের একটা শিডিউল থাকে, রোডের অনেক সময় জ্যামে পড়তে হয়, জ্যামে পড়লে আধা ঘন্টা 1 ঘন্টাও লেট হয়ে যায়, তখন ক্লায়েন্টরা সবাই না, শতকরা 2-1 জন একটু খারাপ বিহেভিয়ার করে যদি তারা আগে পৌঁছে যায়। আবার এরকমও হয়েছে ভাইয়া, ক্লায়েন্ট আমার টাইম দিয়েছে ভেন্যুতে 4টায় থাকতে হবে, আমি 4টায় চলে গিয়েছি, উনি আসছে রাত্র 9টায়। কার্ভিং করতে হলে ডিজাইনের উপরে সময়, যেমন একটা তরমুজের ডিজাইন করতে যদি অনেক গর্জিয়াস ডিজাইনও করি, তারপরে এই তো 10-12 মিনিটের ভিতরে একটা তরমুজ কাটা হয়ে যায়। যেমন একটা মূলার কাকাতুয়া বানাতে হাইস্ট 1.5 থেকে 2 মিনিট লাগে, একটা বিটরুটের গোলাপ বানাতে 30 সেকেন্ডের থেকে 40 সেকেন্ডে একটা বিটরুটের গোলাপ রেডি করা যায়। মানুষ সবসময় ফোন নিয়ে, হেডফোন নিয়ে থাকে, আর আমরা যারা কার্ভিং আর্টিস্ট আছি তাদেরকে নাইফ আর হলো সাসলিক কাঠি আর সুপার গ্লু নিয়ে ঘুরতে হয়। বাহিরের দেশ থেকে অলরেডি আমি 3টা দেশ থেকে অফার পেয়েছিলাম বাহিরের দেশে যে কার্ভিং করার জন্য ওনাদের শপে। বাংলাদেশে যেরকম আমার ইনকাম হচ্ছে, ওদের থেকে আমার বাংলাদেশে বসে আমি বেশি ইনকাম করছি কার্ভিং করে। কার্ভিংগুলো হলো আমি প্যাকেজে সেল করে থাকি, যেমন অনেকে 5,000 টাকার কার্ভিং প্যাকেজ নেয়, আবার অনেকে 50,000 টাকাও নেয়। প্যাকেজটা হলো আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করে। ঢাকার বাইরে আমরা 64 জেলা নিয়ে কাজ করি, আমরা 64 জেলা দিয়ে কাজ করি, কিন্তু এক এক জেলা ভিত্তিকে কাজ করলে রেট কস্টিংটা বাড়ে। মানুষ তো শিখে আসে কার্ভিং, আমি কারোর কাছে কার্ভিং শিখি নাই। আমি যখন গুগলে দেখলাম এরকম একটা টুলস, তখন ওইটা কিভাবে বানানো, ঘুরতে ঘুরতে দেখলাম কয়েলের স্ট্যান্ড সামনে, তারপরে ওইটাকে আমি হাত দিয়েই করলাম, হাত দিয়ে করে যখন করলাম তখন দেখলাম একটু ইউ হয়েছে, ওইটাকে আরেকটু ট্রাই করলাম, ট্রাই করার পর পুরাই একটা ইউ টুলস হয়ে গেল। তারপর দেখলাম একটা ভি টুলস বানাইতো। তারপরে যখন আমি গুগল থেকে সার্চ দিয়ে ছবিটা আমি আমার বড় বোনকে পাঠালাম, ওরা বাহিরে থাকে আমার বোনেরা, ওদেরকে পাঠানোর পর আমার সর্বপ্রথম কার্ভিং টুলস এক সেট, যেটার ভিতরে 90 পিস, ওইটা ইটালি থেকে পাঠায়। আমার প্রথম ইনকাম 15 বছর বয়সে, যেটা আমার ফার্স্ট ইনকাম ছিল কার্ভিং করে, কয়েলের স্ট্যান্ড দিয়ে আমি কার্ভিং করেছিলাম। আমার কাছে একটা 18,000 টাকার ফ্রুটসের একটা ডেকোরেশন পছন্দ করেছে, বড় একটা ডালাতে কাস্টমাইজ যত ধরনের ফ্রুটস আছে, আর এক সাইডে লিখে দিবেন আমার মিষ্টি বউ। তারপর যখন দিলাম, আপু অবাক, বলতেছে এটা কে পাঠাইছে? আমি বললাম ভাইয়া পাঠাইছে, আমাদের পেজে অর্ডার করছে। উনি তো অবাক হয়ে গিয়েছে, উনি একবার আমাকে দেখতেছে আর একবার কার্ভিং দেখতেছে। তো আমার এই কার্ভিং জগতে, এই প্ল্যাটফর্মে আসা আমার বোনদের দিয়ে, ওরা যদি আমাকে সাপোর্ট না করতো আমি কখনো আসতে পারতাম না। ওনারাই আমাকে সর্বপ্রথম উৎসাহ করছে, এটা নিয়ে তুমি শুরু করো, তোমার পিছনে আমরা আছি।